আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ, আপনাদের জন্য নিয়ে আসছি লেয়ার 3 পার্টের বাচ্চাদের সুন্দর একটা রাউন্ড জামা। দেখেন, এটা আমরা তৈরি করব। লেটস গো স্টার্ট। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে আমরা এই কাপড়টা তৈরি করব, মানে 3 বছর 4 বছরের জন্য। তো বডি পার্টটা থাকবে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চিকে 6 দিয়ে ভাগ করে যা পাবেন, তো 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5 6 30, মানে যদি 30 ইঞ্চি নেই তাহলে 5 আসে, তো 5-এর একটু কম 4.5। তো 4.5 হাতার ডিপটা নেবেন এবং কাঁধও নেবেন 4.5। মোট কথা বডি যা হবে তার 6 ভাগ করে যেটা পাবেন সেটাই সব জায়গায় নেবেন। ইভেন বডি যদি 28 হয়, কোমর হবে 25, মানে কোমর সবসময় 3 ইঞ্চি কম হবে। শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি রেখে দেখেন আমরা জাস্ট বডিটা কেটে নিলাম এবং হাফ বডি 1/2 ইঞ্চি আপ হবে, ডাউন হবে, এবং শোল্ডারটাও 1/2 ইঞ্চি ডাউন হবে। জাস্ট কেটে নিলাম। এটা এখন যেহেতু বাচ্চাদের জামা, দুই পাশে সেম গলা হবে। তো এখানে গলার যেটা চড়া সেটা 2 ইঞ্চি, আর ডিপটা 3.5 ইঞ্চি করে, যেহেতু উভয় পাশে পড়বে এজন্য একটু কমে নিতে হবে, 3.5 ইঞ্চি নিলেই হবে। তো হাতাটাও সেম, মানে 2.5 ইঞ্চি এবং উপর থেকে 2.5 ইঞ্চি নিচে দিয়ে জাস্ট কাট করে দিলেই হবে। আপনি একটু খেয়াল করে দেখলেই পাবেন ইনশাল্লাহ। তো হাতা কাটা শেষ। আমরা এই সাইডের এই কাপড়টা দিয়ে বেল দিব। দেখেন কত ইজি। এটা দিয়ে মানে সাইডে যে একটা, যেহেতু গোল জামা, তো গোল জামা অবশ্যই একটা বেল হবে। তো এই কাপড়টা দিয়ে বেল দিব। আর এখন যে পরবর্তী যে কাপড়টা আছে, এখানে মোট কাপড় ছিল 3.5 গজ, এবং এখানে প্রচুর পরিমাণ ঘের হবে। তো ঘেরটা আমি দেখে দিচ্ছি। তো বাকি যা কাপড় ছিল সব 6 ইঞ্চি করে সব একসাথে ফ্রিল কেটে নিয়েছি। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। জাস্ট অসাম একটা ডিজাইন ক্রিয়েট হবে। এই জামাটা অনেক বেশি ভাইরাল। তো আমি নিজেও এই জামাটা অনেকবার বানাইছি। আপনি দেখেন, প্রথমে গলা পট্টিটা একটু হালকা সেলাই করে জাস্ট লাগিয়ে নেবেন। তো এটা অ্যাকচুয়ালি খুবই ভেরি সিম্পল, এটা সবাই পাবেন, তারপরও আমি দেখাই দিলাম। তো এইভাবে জাস্ট কাপড়ের ভিতরেই তো গলা কাটছি, কাপড় এক্সট্রা একটা কাপড়ের ভিতরে গলা কেটে জাস্ট ব্লাউজে যেভাবে গলা অ্যাটাচ করেন ওইভাবে গলাটা অ্যাটাচ করে দিয়ে দেবেন। তো দ্যাটস ইট, সিম্পল হয়ে গেছে। এখন বেল ছিলানোর পালা। তো সাইডে একটা বেল হবে এবং হাতায় লেস হবে। তো আপনারা চাইলে এখানে হাতের ডিজাইন দিতে পারেন। তো হাতাটা সেলাই করে শেষ, এখন হাতা লাগানোর পালা। এখন নিচের ঘের করব। এখন ঘেরের বিষয়টা যখন আমরা ঘেরটা কুচি দিব, প্রেশার ফিটটা যেইটা দিয়ে আমরা সেলাই স্টিচ দিচ্ছি, সেটা জাস্ট নিচের দিকে হাত রেখে চেপে ওর ভিতরে একটা পিন পুশ করে দেবো। হ্যাঁ, এই পিনটা পুশ করে দিলে এমনিই কুচি হয়ে যাবে, সুন্দর গ্যাদার কুচি হয়ে যাবে। এই কুচিটাকে বলে গ্যাদার কুচি। আর এই কুচিটা যখন হবে তখন অত্যন্ত সুন্দর হবে। আপনি দেখেন, জাস্ট খালি হাত দিয়ে চেপে চেপে বসাই দিবেন বডিতে, এইভাবে বসাই দিবেন। প্রথম কুচিটা দেওয়ার চেষ্টা করবেন যে যেন একটু ঘন হয়, তাহলে একটু ঘেরটা বেশি ছড়াবে। প্রথমটা যদি পাতলা হয়ে যায় তাহলে সমস্যা। তো ঘেরটা বেশি হওয়ার জন্য প্রথম কুচিটা একটু ঘন করে দিতে হবে, এবং তার পরবর্তীতে কুচিগুলো একটু হালকা করে দিলেও সমস্যা নাই, তাই অনেক বেশি ঘের হয়। কিন্তু তার পরবর্তীতে কুচিগুলো যদি আপনি আরও বেশি ঘন দেন তাহলে আরও অনেক বেশি ঘের হবে। অ্যাকচুয়ালি আপনি যেরকম ঘের চান সেরকম অনুযায়ী কুচি দিয়েন আর কি। তো এই কুচিগুলো গ্যাদার কুচি। আপনি প্রেশার ফুটের মাঝখানে একটা সুই বা সেফটিকিন দিলেই এই কুচিটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি না বুঝতে পারেন কমেন্টস করেন, আমি এটা স্লো মোশনে ভিডিও করে দেখাবো। তো জামাটা অলরেডি রেডি। নিচে একটা লেস লাগাবো, সেলাই করব, এবং এই লেসটার উপরে একটা চাপ সেলাই দিব। তো লেস একদম রেডি পরার জন্য। তো আমি অ্যাকচুয়ালি বেবিকে পরাই দিচ্ছি। দেখেন কি সুইট।